ওই যুগটার নাম হলো কলিযুগ। কলি অর্থ কি? কলি অর্থ হচ্ছে ফুল ফুটার আগে জ্বরে যায়। এই কলির যুগে দেখবেন বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায়। এই কলির যুগে পিতার আগে পুত্র মারা যায়। এই কলির যুগে মায়ের আগে মেয়ে মারা যায়। এই কলির যুগে স্বামীর আগে স্ত্রী মারা যায়। নিঃশ্বাসের বিশ্বাস নাই। যেদিন গৌর হরি ডাক আসবে, আপনি লন্ডন, কানাডা, ফ্রান্স, সুইডেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন, এই একটু কথাগুলো শুনো। যে কথা শুনলে আজ না হয় 10 বছর পরে জীবনের একটি কাজে লাগতে পারে। অনেক কষ্ট ওর কীর্তন গাইতে, খুব ক্লান্ত দাদা, মহাপ্রভু জানি। আমাদের কণ্ঠ এত সকাল ভাঙ্গে না, হঠাৎ ঠান্ডা লেগে গিয়েছে। প্রত্যেক দিন কীর্তন, আজকে প্রায় 17-18 দিন রে ভাই, প্রত্যেক দিন কীর্তন। আমরা তো মানুষ, একটু যদি তাল ছেড়ে বেতাল হয়ে যায়, ঘুম নাই, নিদ্রা নাই, অনেক সময় সমস্যা হয়। আগামীকাল ভারতে প্রায় 20 ঘন্টা গাড়ির জার্নি আছে, কীর্তন যাব। প্রায় 20 ঘন্টা গাড়িতে থাকতে হবে ভারতে, আগামীকাল কীর্তন। এরপরে আবার আসবো বাংলাদেশে কীর্তন। পৌষ মাসে 11 তারিখের ভিতরে প্রায় কীর্তন আছে। পৌষ মাস নয়, বৈশাখ মাসে। এই যে কীর্তনগুলা করি একমাত্র আপনাদের আশীর্বাদে দাদা, আমার মা বাবার আশীর্বাদ, গুরু গোবিন্দের কৃপা ছাড়া দাদা সম্ভব নয়। তাই একটু কথাগুলা শুনেন। যে কথা শুনিলে আমাদের সবার মানব জীবনের কল্যাণে আসবে। এখানে যারা আমরা কীর্তনে এসেছি, আমরা না হয় রে ভাই কিছু ইন্টারেস্টে এসেছি, যেটা বাস্তব। কীর্তন শেষ কমিটির দাদারা কিছু টাকা পয়সা দেবেন, চলে যাব। কে শুনলো না শুনলো সেই মন মানসিকতা নিয়ে আমরা কীর্তন করি না। 3 ঘন্টা কীর্তন করিয়া একটা ভাইকে যদি, একটা বোনকে যদি, একটা মায়ের চরণে যদি, একজন কৃষ্ণ ভক্তের বাবার চরণে যদি আমাদের যদি একটু আপনাদের কৃপা দৃষ্টি হয়, আর মহাপ্রভুর প্রতি যদি আপনাদের একটু কৃপা দৃষ্টি হয়, তবেই তো আমাদের কীর্তন করার সার্থক। এমন একটা যুগে জন্ম নিয়েছি, যখনই ভগবান ডাক দিবেন তখনই সবাই চলে যেতে হবে। এই কলির যুগে জন্ম নিয়া আমরা কৃষ্ণ চৈতন্য নাম বলিয়া আমরা সবাই অচৈতন্যের পথে ধাবিত হইয়াছি। আমরা ভক্ত সঙ্গ থেকে বঞ্চিত হয়ে আছি। এই দুর্দশা দর্শন করলেন কে? ওই যে ঠাকুরঘরে পঞ্চতত্ত্বের ফটো রাখা অদ্বৈত প্রভু। উনার বাড়ি কোথায়? আমাদের বাংলাদেশে, সুনামগঞ্জ জেলা, তাহিরপুর থানা, নবগ্রামে জন্মগ্রহণ করলেন। যার মায়ের নাম ছিল নবাদেবী আর পিতার নাম ছিল কূপের আচার্য। শাস্ত্রে বলছেন, এমন জীবন তুমি করো হে গঠন, আর মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সুভাষচন্দ্র বসু, এরা তো আপনাদের মতো আমাদের মতো কোনো মায়ের সন্তান না, তারা স্বর্গে থেকে এসেছে। দেখেন, তারা কিছু কর্ম করে জগতে গিয়েছে, প্রতিটি মানুষ তাদেরকে চিনে। তারা কিন্তু জগতে নাই, তাদের কর্মকুলে এখনো রয়ে গিয়েছে। তাই বলছেন, মানব কুলে জন্ম নিয়েছ, এই জন্মটা তুমি বিফলে ফেলে দিও না, এই জন্মটা তুমি কাজে লাগাও। মানব কুলে জন্ম নিয়া যারা গোবিন্দের সাথে সম্পর্ক তৈরি করে না, যারা মানব কুলে জন্ম নিয়া গোবিন্দ সেবা দেয় না, ভক্ত সঙ্গ করে না,
বললেন মৃত্যুর পরে এই দেহটা শৃগাল কুকুরে পর্যন্ত ভক্ষণ করিতে চায় না। এই মানব দেহের কোনো দাম নাই যদি এই দেহটা যদি কৃষ্ণ সেবায় না লাগে। এই অদ্বৈত প্রভু আমাদের দুর্দশা চিন্তা করিয়া 14 বৎসর কোনো খাওয়া দাওয়া নাই বা দাদা, 14টা বৎসর উপবাস ছিলেন। চিন্তা করতানি, একদিন 2 দিন নয়, 14 বৎসর গঙ্গা জল আর তুলসী পত্র দ্বারা আমার মহাপ্রভুকে ডেকেছিলেন। এখন যাবেন, এই তো চৈত্র মাসের 23 তারিখ বারুণী স্নান হবে, সেখানে লক্ষ লক্ষ মানুষ যায়। মা কেন? আপনাদের এলাকার অনেক ভক্ত গিয়েছেন, অনেকে যাবেন। কেন যায়? বলে ওই শুভ দিনে শুভ তিথিতে যদি পুণ্যদামে গিয়ে স্নান করতে পারি, হয়তো আমার একটু পাপ তাপ দূরীভূত হবে। কেউ যেতে যেতে না পারি দেখবেন বাড়ির পাশে নদীতে স্নান করেন, কেউ পুকুর ঘাটেও স্নান করেন।